এরপরে প্রশ্ন হলো, মসজিদ পরিচালনার ক্ষেত্রে ইমামের ভূমিকা কেমন হওয়া উচিত? ইসলামিক জ্ঞানশূন্য কমিটির মন গড়া মতো ইমাম চলতে পারবে কিনা? দেখুন, ইমাম যদি মেরুদণ্ডওয়ালা হয়, মেরুদণ্ড বুঝেন কি? মানে ইমামের ভিতরে যদি সৎ সাহস থাকে, তাহলে সেক্ষেত্রে কমিটি যত উল্টাপাল্টা হোক, ইমাম সাহেব কখনো নিজেকে তাদের অধীনে চালাইতে গিয়া কখনো এমন কাজ করবে না যে কাজটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বিরোধী হয়। এটা ঠিক যে ইমাম সাহেবদের উচিত, মুয়াজ্জিন সাহেবদের উচিত মসজিদ কমিটি পরিচালনার সৌন্দর্য হিসেবে যৌক্তিক যে নির্দেশনা দিবেন সেটাকে পালন করা উচিত। তাতে শৃঙ্খলা হবে। সবকিছু ইমাম মুয়াজ্জিন বুঝবেন না। যারা স্থানীয় থাকেন, যারা দুনিয়া চালান, প্রতিষ্ঠান চালান, তারা অনেক সময় পরিচালনাটা অনেক ভালো বোঝেন। তারা যদি যৌক্তিক কোনো কথা বলেন, ভালো কোনো কথা বলেন, ইমাম সাহেবের সেগুলোকে আমল নেওয়া উচিত। কিন্তু অন্যায় কোনো কথা বললেন, সে অন্যায় কথাটা ইমাম সাহেবের মানা উচিত না। আর মসজিদ কমিটিরও মাথায় রাখা উচিত, ইমাম সাহেবের নিয়োগটা হলো আমাদের দেশে প্রেসিডেন্ট নিয়োগের মতো। কিরকম? প্রেসিডেন্ট নিয়োগের আগে সংসদ সদস্যরা সবাই স্বাধীন যে কাকে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করবেন, ভোট দিবেন, তাদের ব্যাপার। তারা যদি চান সবাই মিলে একটা লোককে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন, তারা যদি চান না আরেকজনকে করবেন, করতে পারেন। কিন্তু প্রেসিডেন্ট যখন নিয়োগ দিয়ে ফেললেন, উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, শপথ করে ফেলছেন, এরপরে কি হয়? এরপরে সবাই তার অধীনে হয়ে যায়। ঠিক না ঠিক? শপথের পর সবাই তার অধীনে হয়ে যায় না? এরপর প্রেসিডেন্ট যা বলে ওইটাই সর্বোচ্চ কথা, ঠিক না? এরপর যদি প্রেসিডেন্টকে বাদ দিতে হয়, চাইলেই কেউ সমালোচনা করতে পারে? পারে না। সবাই মিলে যদি ইমপিচমেন্ট করে বা বেশি মানুষ ইমপিচমেন্ট করে যে ঠিক আছে ওনার প্রতি আমাদের আস্থা নাই ওনার উল্টাপাল্টা কর্মকাণ্ডের কারণে, তাহলে যায় সে বদলকে প্রেসিডেন্টগিরি চলে যায়। ঠিক না ঠিক? ঠিক মসজিদের ইমাম সাহেবের এরকম অবস্থা। নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আপনাদের স্বাধীনতা আছে, আপনারা কাকে নিয়োগ দিবেন। আপনারা যাকে ভালো মনে করবেন, কোরআন হাদিসের নলেজ আছে, আমল আছে, তাকওয়া পরেজগারি আছে, দেখে আপনারা 20 জন 50 জন আলেম থেকে একজনকে নির্বাচন করেন। এই ক্ষমতা আপনাদের হাতে আছে। কিন্তু উনি যখন নিযুক্ত হয়ে গেলেন, এবার উনি হয়ে গেলেন ইমাম, আপনারা মুক্তাদি। এখন কমান্ড কার চলবে? ইমাম সাহেবেরটা চলবে। আমি কি বুঝাতে পারছি? যদি আপনি নিয়োগ দেওয়ার পরেও ইমাম সাহেবকে মনে করেন ইমাম সাহেব তো আমাদের অধীনস্থ, তাহলে আপনি ভালো করে শুনে রাখেন, চাকরের পিছনে নামাজ হয় না। নামাজ হয় না বলতে বিশুদ্ধ হয় না এটা না, ইমামের পিছনে নামাজ হয়। ইমাম মানে নেতা। আপনি আপনার ইমাম সাহেবকে যদি চাকর মনে করেন, আপনার অধীনস্থ মনে করেন, তাহলে আপনি নিজের নামাজ নিজেই নষ্ট করলেন। আপনি একজন চাকরের পিছনে নামাজ পড়তেছেন। ঠিক না ঠিক? আর যদি আপনার ইমাম সাহেবকে আপনি নেতার মতো চোখে দেখেন, তাহলে আপনি একজন নেতার পিছনে নামাজ পড়তেছেন। দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাইলে অনেক সুন্দর হয়ে যাবে না ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের সম্মান দেওয়া শিখতে হবে। অনেক মসজিদ কমিটির ভাইরা মনে করেন যে আমরা তো বেতন দিচ্ছি। আমি বলি না, কোন মসজিদ কমিটির লোকেরা ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় না। কিভাবে দেয় না? ওনারা যে বেতনটা দেন, এই বেতনটা কার টাকা দেন? বুঝেন না আমার কথা? মসজিদের যে ফান্ড আছে, সে ফান্ড থেকে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হয়, তাই না? সেই ফান্ডের টাকাটার মালিক কে? সভাপতি, সেক্রেটারি সাহেবরা, কেশিয়ার সাহেবরা, কমিটির লোকেরা? এই টাকার মালিক কে? আল্লাহ তাআলা। কিভাবে আল্লাহ তাআলা মালিক আমি বুঝাই। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্য সাহেব বা সাধারণ মুসল্লি সাহেবরা যে টাকাটা মসজিদে দেয়, এই টাকাটা কেন দেয়? সওয়াবের আশা দেয়। ঠিক না ঠিক? যে এই টাকাটা দিলাম, আল্লাহ আপনার ঘরে দিলাম, আপনি আমাকে সওয়াব দিয়েন। তাহলে টাকা আল্লাহ পেয়ে গেছে, আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে বিনিময়ে সওয়াব দিবে। এই টাকাতে আপনার কোনো সে থাকার কথা এখন আর? এই টাকার মালিক এখন কে? আল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর টাকাটাকে আল্লাহর ঘরের কাজে ব্যয় করার জন্য নির্মাণে খরচ করবেন, ইমাম সাহেব বেতন দিবেন, মুয়াজ্জিন সাহেব বেতন দিবেন, অর্থাৎ আল্লাহর ঘরের কল্যাণার্থে আপনি এখন খরচ করতেছেন। আপনি এখন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর হয়ে আল্লাহর ঘরের তত্ত্বাবধানকারী হিসেবে আপনি এটা ব্যয় করছেন। এটা আপনার পকেটের টাকা দিয়ে আপনি যে চাকর রাখেন, আপনি যে লোক রাখেন, ইমাম মুয়াজ্জিনকে সেরকম টাকা আপনি দিচ্ছেন না। আপনি হয়তো দান করছেন, কিন্তু দান করার পর এটার মালিক এখন আর আপনি নেই। আপনি তো আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, এখন মালিক আল্লাহ হয়ে গেছে। আপনি যে বলেন যে আমার টাকা দিছি, তাহলে তো আপনি আল্লাহকে দিলেন না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই দৃষ্টিভঙ্গি যখন ইমাম সাহেবের ব্যাপারে, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে কমিটির লোকদের আসবে, তখন তারা দান করে দানের সওয়াবটা পাবেন, আল্লাহর ঘরে সেবা করে সওয়াব পাবেন, জান্নাতি হতে পারবেন। আর যদি তাদের মানসিকতা হয় যে না, ওনারা তো আমাদের টাকায় চলে, আমাদের চাকর, তাহলে আপনি টাকাটা আল্লাহকে দিলেন না, টাকার সওয়াবও পাবেন না, আর মসজিদের সেবা করে সওয়াবও পাবেন না, বরং আলেম ওলামাদের প্রতি অপমানজনক ভূমিকার কারণে আপনার গুনাহ পর্যন্ত হতে পারে। এই জন্যই তো মসজিদ কমিটির লোকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন,
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে, আবাদ করবে ওই লোকেরা, এক মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, দুই ওয়া আকামাস সালাহ, সালাত ওয়াক্ত পড়বে, বেনামাজি হবে না, তিন ওয়া আতাজ যাকাত, পয়সাওয়ালা হলে হিসাব করে যাকাত দিয়ে দিবে, আল্লাহর ভয় থাকবে, চার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না, আল্লাহর নির্দেশ মতো চলবে, অন্য কারো নির্দেশ চলবে না। এই চার গুণ বিশিষ্ট মানুষ, এই চারজন বিশিষ্ট মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে। তারা যখন আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে, তারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের প্রতি আন্তরিক হবে, শ্রদ্ধাশীল হবে। আবার ইমাম মুয়াজ্জিনরাও নিজের মর্যাদা নিজে রাখতে হবে। চা দোকানে আড্ডাবাজি করে উল্টাপাল্টা কথা বলে সামাজিক বিভিন্ন রাজনীতির সাথে জড়াইয়া উল্টাপাল্টা এর পিছনে ওর পিছনে দলবাজির পিছনে লেগে ইমাম মুয়াজ্জিনরা নিজের ইজ্জত নিজে নষ্ট করবেন না। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হবেন। কমিটিরও উচিত এমন লোককে নিয়োগ দেওয়া যার ভিতরে পার্সোনালিটি আছে, যার ভিতরে ব্যক্তিত্ব আছে। ইমাম সাহেব যদি মেরুদণ্ডওয়ালা হয়, তিনি যদি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া না করেন, তিনি যদি নিজের আত্মসম্মানটা ধরে রাখতে পারেন, তিনি যদি একটু কৌশলী হন, হিকমত এবং কোরআন হাদিসের ইলম যদি তার কাছে থাকে, ইনশাআল্লাহ কমিটি যত বেলাইনে হোক, আস্তে আস্তে একদিন না একদিন অবশ্যই লাইনে আসতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ইমামতি এবং সেরকম মুয়াজ্জিনি করার তৌফিক দান করুন। আমি বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত কোনো মসজিদে আমার মনে পড়ে না যে মসজিদ কমিটির লোকেরা আমার উপরে চড়াও হতে পেরেছে, কারণ আমি সেভাবে চলি নাই। কারোর কাছে তুচ্ছ হয়ে নিজের ইজ্জতকে লুণ্ঠন করে দিয়ে 10 টাকা 50 টাকা 100 টাকা হাদিয়ার জন্য লড়াইতে থাকবেন না। ইমাম সাহেবদের আত্মসম্মান বোধ থাকতে হবে, মর্যাদা বোধ থাকতে হবে। আমার তো মনে পড়ে না যে আমি অ্যাজ এ ইমাম কারোর বাসায় দাওয়াত খাইতে গেছি, হুজুরি দাওয়াত যেটাকে বলে। আমাকে কেউ বললে আমি বললাম না, হুজুরি দাওয়াত আমি খাই না, আমি গরিব মানুষ, ডাল ভাত খাবো সেটা অনেক ভালো, আপনার বাসার হুজুরি দাওয়াত আমি খাই না। আপনি আমাকে বন্ধু মনে করে, ইমাম সাহেবকে আপন মনে করে দাওয়াত খাওয়ান, সেটা ভিন্ন জিনিস। অনুগ্রহ করে দয়া করে হুজুর মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইলাম, ওই দাওয়াত আমি খাই না। এতটুকু ইজ্জত যদি ইমাম সাহেবদের মধ্যে থাকে, মুয়াজ্জিন সাহেবদের মধ্যে থাকে, কমিটির লোকেরা তারা তো বেশিরভাগ দিনের বুঝ তাদের মধ্যে নাই, তাদেরকে আমাদেরকে হেদায়েতের পথে আনতে হবে। ইমাম সাহেবদের দায়িত্বটা এখানে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম সাহেবদের স্বাধীনতা দিবেন যে হুজুর মসজিদ পরিচালনা করবেন, কথা বলবেন মিম্বরে কোরআন হাদিস থেকে, মন গড়া কোনো কথা না, কারো মুখের দিকে তাকাবেন না। আমি এক আল্লাহর বান্দা পাইছি, জীবনে একজন সেক্রেটারি ছিলেন ঢাকা এক মসজিদের, মারা গেছেন অনেক আগে, আল্লাহ জান্নাত নসিব করুক। আমার নিয়োগের দিন আমাকে বলে দিয়েছেন, হুজুর আমাদের এই মিম্বর থেকে আপনি সেই কথা বলবেন যেটা কোরআন হাদিসে আছে। এই কথা কেউ মানলো না মানলো আপনার দেখার দরকার নাই, যদি কারোর সাথে ঝগড়া করা লাগে আমি করব, আপনার কোনো টেনশন নাই। এরকম কমিটির লোক দরকার, ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের কমিটির লোকরা হুজুরদের ডেকে বলে দেয়, হুজুর এত বেশি মাসলা টাসলা দিয়েন না, আশপাশে সবাই যা করে তা করবেন, ঠিক না ভাই? ঠিক। আমি বলি এই টাইপের কমিটির লোকেরা, ওনারা হলেন ডাক্তার, আর ইমাম সাহেব বেচারা হলো ডিসপেন্সারিওয়ালা। কিরকম? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ডিসপেন্সারিওয়ালা শুধু সে অনুযায়ী ওষুধটা দিয়ে দেয় রোগীকে, ঠিক না ভাই? ঠিক। এন্ড কমিটির লোক যদি ঠিক করে দেয় যে হুজুর যেমনে যেমনে এলাকা মানুষ করে, আশপাশে মসজিদগুলা করে, আপনি এমনি এমনি করবেন, বাইতুল মাল করে আপনিও করেন, অমুক মসজিদ করে আপনিও করেন, এত যুক্তি এত মাসালা টাসালা শুনতে চাই না। তাহলে ডিসিশনটা কমিটির লোক দিয়ে দিলেন, প্রেসক্রিপশনটা ওনারা লিখে দিলেন, হুজুর শুধুমাত্র আইটেমটা ওষুধটা দিয়ে দিলেন। হুজুর মিলাদ পড়েন, সবাই পড়ে আপনিও পড়েন, এত কথা বলার দরকার নেই। তাহলে হুজুর মিলাদটা পড়াই দিলেন, মানে ওষুধটা দিয়ে দিলেন, আর প্রেসক্রিপশন লিখছে কে? কমিটির লোক। যে ডাক্তার না, সে যদি ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? প্রেসক্রিপশন ইমাম সাহেবকে দিয়ে লেখাইতে হবে, আর ওই প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন কমিটির লোকজন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।